নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, এই সেট অফ ফাংশনের অনুশীলনী 2.2 এর 22 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করতেছি। ঠিক আছে, তো এখানে দেখো 22 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে ভেন চিত্রটি লক্ষ্য করি। এখানে একটি ভেন চিত্র আছে, এই ভেন চিত্রকে লক্ষ্য করতে বলছে। এখানে তিনটা বৃত্ত আছে এ বি সি, ঠিক আছে, আর এর ভিতরে সংখ্যা দেওয়া আছে যে বি এই বৃত্তে 2 3 5 7, আর এ বৃত্তে দেওয়া আছে 1 2 3 4, আর এই সি বৃত্তে দেওয়া আছে যে 4 3 5 6, ঠিক আছে। আর এই তিনটা বৃত্তের বাইরে আর একটা সংখ্যা আছে, সেটা কি 8, ঠিক আছে। তো এখানে বলছে যে ক নাম্বার বলছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে ক নাম্বারের সমাধান করতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে ভেন চিত্র, এই ভেন চিত্র থেকে কি পাচ্ছি সেটা আমরা আগে লিখি। ঠিক আছে, যে ভেন চিত্র থেকে পাই ভেন চিত্র হতে পাই, অর্থাৎ এই পুরো আয়তক্ষেত্রের ভিতরে যে সংখ্যাগুলো আছে সকল সংখ্যাগুলো হবে কি ভেন চিত্রের উপাদান। ভেন চিত্র অর্থাৎ সার্বিক সেট, এই সার্বিক সেটের উপাদানগুলো সবগুলো। তা সার্বিক সেটের উপাদানগুলো দেখো 1 2 3 4 5 6 7 8, এই সবগুলো উপাদানই কি আমাদের সার্বিক সেট। তাহলে সার্বিক সেট থেকে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7। আচ্ছা, এই সার্বিক সেটটি আগে কেন লিখলাম? এখানে বি সেটটি যদি বের করতে হয়, ঠিক আছে, এই বি সেটটা হবে কি আমাদের এই যে সার্বিক সেটের একটি উপসেট হবে। ঠিক আছে, এই কারণে আমাদের এই বি সেট এর ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকেই আমাদের বি সেটটা বের করতে হবে। ঠিক আছে, এই কারণে আমরা এই যে সার্বিক সেটটা বা ইউনিভার্সাল সেটটা আগে বের করে নিলাম। তাহলে আমরা এখন বি সেট সমান কি পাবো? অতএব বি ইজ ইকুয়াল টু, বি সমান আমাদের এই যে বৃত্তটি আছে, ঠিক আছে, এখানে এই বৃত্তটা হবে কি আমাদের বি সেটের বৃত্ত। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে। তাহলে 2 3 5 আর 7, এইটা হবে আমাদের কি বি সেটটি। ঠিক আছে, তো এখানে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে অতএব বি সেটের সেট গঠন, বি সেটের সেট গঠনটা কি হবে দেখো। সেট গঠন পদ্ধতি, এই সংখ্যাটি আমরা দেখতে পারতেছি যে এখানে বিজোড় সংখ্যাগুলো আছে দেখো, 2 আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে। ঠিক আছে, তো এখানে বিজোড় সংখ্যাগুলো এইভাবে তো বলা যায়, এখানে বিজোড় সংখ্যাগুলো, আবার এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলো আবার মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো দুইভাবে বলা যায় যে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটাও বলা যায়, আবার এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। ঠিক আছে, দুটা সিস্টেমই বলা যাবে। তো আমরা এখানে মৌলিক সংখ্যা অনুযায়ী ধরি। ঠিক আছে, যেহেতু একটু মৌলিক সংখ্যা, আর সাধারণত বিজোড় সংখ্যাগুলো আরো অনেক সংখ্যাগুলো থাকতে পারে, এখানে বিজোড় সংখ্যা 1 আছে কিন্তু সেটা দেওয়া হয়নি। তাহলে এখানে নির্দিষ্টভাবে মৌলিক সংখ্যাগুলোই শুধুমাত্র আছে, এই কারণে মৌলিক সংখ্যাগুলোই লিখতেছি। তাহলে এখানে এক্স যেন এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবং এই মৌলিক সংখ্যা তো অনেক আছে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি মোট 25টা, এখানে মোট 4টি দেওয়া আছে। তো এই 4টা মানে তোমার 4টা সীমানা কোন পর্যন্ত, ঠিক আছে, কোন জায়গা থেকে শুরু হয় কোন পর্যন্ত। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 1 এর থেকে সমান অথবা বড়। ঠিক আছে, এই মৌলিক সংখ্যাগুলো কি হবে? 1 এর সমান অথবা বড়, আবার 8 এর সমান অথবা ছোট, এই সংখ্যাগুলোই আমাদের হবে। ঠিক আছে, এটা এইভাবে তো লেখা যায় যে 2 এর সমান, এইভাবে তো দেওয়া যায় যে, আবার এই যে 7 এর ছোট বা 7 এর সমান, এইভাবে তো দেওয়া যায়। তাহলে এখানে আমাদের বি সেটটি আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, এরপরে খ নম্বর দেখো, খ নম্বর দেওয়া হচ্ছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সত্যতা যাচাই করো। তাহলে আমাদের এখানে খ নম্বরের সমাধান করতেছি। তো আমাদের এখানে এই যে এ
বি সি এই তিনটা সেটই আমরা এখানে ভেন চিত্র থেকে আমরা বের করে নেব, ঠিক আছে। তো এখানে ভেন চিত্র হতে হতে এ ইজ ইকুয়াল টু, এর সমান যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা, ঠিক আছে, এখানে এই যে বৃত্তটি আছে এ বৃত্ত, এই বৃত্ততে কি কি আছে 1 2 3 আর 4, তাহলে এ সমান 1 2 3 4, ঠিক আছে। আর বি সমান আমরা বিটা বের করছিলাম এক নম্বরে, ক নম্বরে বের করেছিলাম সেটা যে 2 3 5 7, 2 3 5 7, ঠিক আছে। আর সি সমান এই যে উপরে যে বৃত্তটা, ঠিক আছে, এই বৃত্তটা, অর্থাৎ এই বৃত্তটি হবে আমাদের কি সি, বোঝা গেছে, এই বৃত্ত আমাদের সি বৃত্ত। তাহলে সি বৃত্তে আমাদের কি কি আছে দেখো 3 4 5 6, তাহলে সেগুলো হবে 3 3 4 5 6, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে যে এইটা হলো বাম পক্ষ আর এটা হলো কি ডান পক্ষ, এই দুইটা কি সঠিক, অর্থাৎ এই দুইটা সঠিক কিনা এটা যাচাই করে দেখাতে বলছে যে সত্যতা যাচাই করতে হবে, সত্য কিনা, এটা সমান এটা সত্য হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে প্রথমে বাম পক্ষ দেখো, বাম পক্ষ কি দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটি দেওয়া আছে। তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মানগুলো আগে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই পাশে যেমন আছে এইভাবে রেখে দিই। এরপর এখানে এই যে বি সমান যে মানটি দেওয়া আছে, যে সেটটি দেওয়া আছে বির জায়গায়, সেই সেটটি বসাতে হবে 2 3 5 7 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই ব্র্যাকেটটা এখানে থার্ড ব্র্যাকেট হিসাবে বসবে, এখানে ইন্টারসেকশন। এবার সি সমান এই সেটটি বসিয়ে দাও 3 4 5 6 বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে থার্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এরপরে এখানে এ এর সেটটি মান বসিয়ে দিতে হবে। এ সমান আমরা 1 2 3 4 1 2 3 4 এটা পাইছিলাম, ঠিক আছে। এবার এই দুইটা সেটের ভিতরে আমাদের কি করতে হবে, এই দুইটা সেটের ভিতরে আমাদের সেট অর্থাৎ ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ কমন যেগুলো আছে শুধু সেগুলোই নিতে হবে। এখানে 2 আছে, এখানে নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 নিতে হবে, ঠিক আছে। আর এখানে চিহ্ন কি, এই সেটটাকে এই বসালাম, এই সেটটা এই বসালাম, এরপর এখানে ইউনিয়ন ছিল, ইউনিয়ন বসিয়ে দিলাম। এখানে কমন আছে 3 আছে, এই 3 নিতে হবে, কমন যে কয়টা আছে সে কয়টা নিতে হবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 নিতে হবে। এরপরে এখানে 7 আছে, এখানে 7 নাই, তাহলে আর কিছু নাই, ঠিক আছে, এই দুইটা। তাহলে এই দুইটা যদি আমরা করি দেখো, এখানে কমন আনকমন সবগুলো নিতে হবে, অর্থাৎ এটা চিহ্ন দ্বারা বোঝায় কি এখানে কমন আর আনকমন যেগুলো আছে সকল উপাদানগুলোই নিতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে নাই, তারপরেও 1 নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 নাই, তারপরেও 2 নিতে হবে। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 নিতে হবে। এখানে 4 আছে, এখানে 4 নাই, তারপরেও 4 নিতে হবে। এরপর এখানে 5 আছে, কিন্তু এখানে 5 নেই, তারপরেও আমাদের 5 নিতে হবে। তাহলে আমাদের এই বাম পক্ষ সমাধান হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ডান পক্ষ করব। দেখো ডান পক্ষ সমান কি কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসাই দেবো পারা। এ সমান যেটা মান দেওয়া আছে 1 2 3 4, সেই মানটা বসাই দিচ্ছি 1 2 3 4, ঠিক আছে, এই মান বসিয়ে দিলাম। এরপর এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন বসালাম। এরপরে বি সমান 2 3 5 7, তাহলে এই বির জায়গায় 2 3 5 7 বসালাম, ঠিক আছে। এখন এই দুইটা কি ছিল, এইটা আর এইটা একটা ব্র্যাকেটের ভিতরে ছিল, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপর এখানে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন বসালাম, ঠিক আছে। এবারে এ ইউনিয়ন সি, তাহলে এই যে এ আর সি, এই জায়গায় এ বসাতে হবে। এ সমান কি আছে 1 2 3 4, 1 2 3 4 বসিয়ে দিলাম। এবারে এখানে ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন বসালাম। এবারে সি সমান কি আছে 3 4 5 6, তাহলে 3 4 5 6 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবারে এই যে এ আর সি এই দুইটা কি ছিল, একটা ব্র্যাকেটের ভিতরে ছিল, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এবার এখানে কি করতে হবে, সংযোগ সেট করতে হবে, অর্থাৎ ইউনিয়ন, কমন আর আনকমন যা আছে সবগুলো নিতে হবে। তাহলে আমরা নিয়ে থাকি, দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তারপরে 1 নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, নিতে হবে। 3 আছে, 3 আছে, নিতে হবে। 4 আছে, 4 নাই, তারপরেও 4 নিতে হবে। এরপর এখানে 5 আছে, এখানে নাই, এখানে 5 নিতে হবে। এখানে 7 আছে, এখানে নাই, 7
নিতে হবে, ঠিক আছে। এরপর এখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন এই বসাই দিলাম। এই দুইটার ভিতরে কি করতে হবে, আবার সংযোগ সেট করতে হবে, ইউনিয়ন করতে হবে। তাহলে এখানে যা আছে আর এখানে যা আছে এই দুইটার ভিতরে কমন যেগুলো আছে সেগুলো নিতে হবে। এখানে 1 আছে, এখানে 1 নাই, তারপরে 1 নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 নাই, নিতে হবে 2। 3 আছে, এখানে 3 আছে, 3ও নিতে হবে। 4 আছে, 4 নিতে হবে। 5 আছে, এখানে নাই, তারপরেও আনকমন গুলো নিতে হবে। 6 আছে, এখানে 6 নাই, 6 নিতে হবে, ঠিক আছে। তাহলে এখন এই দুইটা যদি আমরা সমাধান করি, দেখো কি আসে। এখানে শুধুমাত্র কমন যেগুলো আছে সেগুলো নিতে হবে। কমন কি আছে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 নিতে হবে। তাহলে 1 হবে। এরপরে 2 আছে, এখানে 2 আছে, 2 নিতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, এই যে 3, এই 3, ঠিক আছে। তাহলে 3টাও নিতে হবে। 4 আছে, এখানে 4 আছে, 4টা নিতে হবে। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5টাও নিতে হবে। এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, তাহলে নেওয়া যাবে না। কমন যেগুলো নাই সেগুলো নেওয়া যাবে না, তাহলে যেগুলো কমন ছিল সেগুলোই নিলাম। তাহলে এখন দেখো বাম পক্ষ আমরা পাইছিলাম 1 2 3 4 5, আর এবার ডান পক্ষে কি পাইছি 1 2 3 4 5। তাহলে আমাদের এই যে এখানে যে সেট, দুইটা সেট ছিল বাম পক্ষ, এই বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই কি সঠিক, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব যে এইটা আর এইটা কি দুটোই সঠিক, ঠিক আছে। তাহলে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে। এই দুইটা কি সঠিক, ঠিক আছে, সঠিক। তাহলে আমাদের এখানে 22-এর খ নাম্বারের সমাধানটি হয়ে গেল, ঠিক আছে। এরপরে গ নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখো গ নাম্বারে দেওয়া আছে কি, গ নাম্বার এস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট গুণন এ হলে ডোম এস নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এই যে এটা আগে করতে হবে। তো এখানে আমরা এই যে বি সি আর এ এই তিনটা মান এখান থেকে বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভেন চিত্র থেকে পাই, ভেন চিত্র থেকে পাই কি পাই, এ ইজ ইকুয়াল টু, এ সমান এই যে এই বৃত্তটা, ঠিক আছে, আমরা আগে বের করেছিলাম 1 2 3 4 এইটা। তো আমাদের এখানে এই যে কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে। তো কমপ্লিমেন্ট থাকলে আমরা জানি এটা হল কি পূরক সেটের আওতায় পড়ে। তাহলে পূরক সেট করতে হলে আমরা জানি সার্বিক সেটের প্রয়োজন হয়। তাহলে সার্বিক সেটটা আমরা আগে বের করে নেব। তাহলে সার্বিক সেট এটা, এখানে যে উপাদানগুলো আছে সবগুলো সার্বিক সেট সমান আমরা ক নম্বরে বের করেছিলাম সার্বিক সেটটা, সেটা বসাই দিই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সব 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আমাদের সার্বিক সেট এটা। আর এ সমান কি কি আছে, এ সমান এখানে এ লাগবে, বি লাগবে, সি লাগবে। তাহলে সবগুলো আমরা মান এখানে বসিয়ে করি 1 2 3 4, এ সমান এইটা, ঠিক আছে। তারপরে বি সমান আমাদের এই যে 2 3 5 7, আর সি সমান আমাদের এই যে উপরে যে বৃত্তটা সেটা, তাহলে সেটা কি কি আছে 4 3 4 3 4 5 6 এইগুলো। তাহলে এখন আমাদের এই যে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি আছে দেখো, যে এখন এই যে সেটের মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট আছে, তো আমাদের বি ইউনিয়ন সি এর মানটা আগে বের করে নিলে সুবিধা হবে, ঠিক আছে। এই কারণে আমরা বি ইউনিয়ন সি এর মানটাকে বের করে নেব। তাহলে এখানে বি এর মান যেটা আছে সেটি বসিয়ে দিই, যে বি সমান দেওয়া আছে 2 3 5 7, এরপরে এখানে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন বসালাম। এরপরে সি এর মান দেওয়া আছে যে সি সমান 3 4 5 6, ঠিক আছে। সি সেটটি বসিয়ে দিলাম। তাহলে এখানে বি সেট, এটা সি সেট, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে বি ইউনিয়ন সি করলে দেখো কি কি আসে, এখানে কমন আর আনকমন যেগুলো আছে সবগুলোই আসবে। তাহলে সবগুলো নাও, এখানে 2 থেকে 2 3 4 5 6 7 এই সবগুলোই নিতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে 2 আছে এখানে নাই, তারপরেও 2 নিতে হবে। 3 আছে, এখানে 3 আছে, 3 নিতে হবে। 5 আছে, 5
এখানে 4 আছে, এখানে নাই, তারপরে 4 নিতে হবে। অর্থাৎ কমন যেগুলো আছে আর আনকমন যেগুলো আছে সবগুলো আমরা নিলাম। তাহলে আমরা বি ইউনিয়ন সি সমান এটা পাইলাম। ঠিক আছে, এখন এই যে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা করি। দেখো এখানে এখন এই যে অতএব এস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট গুণন এ। তাহলে এখন এই যে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট, এই পূরক সেট মানে কি আমরা জানি কোন সেটের পূরক সেট মানে সেটা কি সার্বিক সেট থেকে বাদ হয়। তাহলে এই সেটটা কি হবে আমাদের এই ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট থেকে বাদ যাবে এটা বি ইউনিয়ন সি, এটা কি হবে বাদ যাবে। তাহলে এইটা হবে এই যে একটা ব্র্যাকেটের ভিতরে ছিল, এখানে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এবার এই গুণ এ রাখলাম, এখানে এ আছে সেই এ বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই যে ইউ এর মান কি দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে ইউ এর মান বসিয়ে দাও 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বসিয়ে দিলাম এখানে যে বিয়োগ, আর এখানে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি সমান আমরা এটা পাইছিলাম, তাহলে সেটি বসিয়ে দেব 2 3 4 5 6 7, সেটি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইটুক সম্পূর্ণটুক বসাই দেওয়া হয়ে গেল। এরপরে এটার সাথে এই দুটোটার সাথে কি আছে এ এর গুণ সম্পর্ক। তাহলে এ এর গুণ সম্পর্কটা রাখতে গেলে এই দুটা কি একটা ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে বসাই দিলাম এই গুণ এই এ, এটি এই বসাই দিলাম। তাহলে এখানে করলে আমরা দেখো কি পাচ্ছি, এখানে এইটা থেকে এটা কি হবে বাদ দিতে হবে। তাহলে এখানে যে সেট আছে 1 থেকে 8 পর্যন্ত, সেখান থেকে যে 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে থাকবে কি 1 আছে, 1 থাকবে, তাহলে 2 আছে 2 বাদ, 3 থেকে 8 পর্যন্ত, 3 থেকে 8 পর্যন্ত বাদ। ঠিক আছে, এই 7 পর্যন্ত বাদ, এই যে 2 থেকে 7 পর্যন্ত এইগুলো। ঠিক আছে, এখান থেকে এখানে যে সংখ্যাগুলো আছে এখানে এই সংখ্যাগুলো এখানে আছে, তাহলে এইগুলো বাদ। তাহলে থাকবে 1 আর 8, তাহলে 1 8 এটা থাকতেছে। ঠিক আছে, এরপরে গুণ এ, তাহলে এ এর মানটা এখানে বসিয়ে দিই। দেখো বসালে আমাদের করতে সুবিধা হবে। গুণন এ, এ এর মান কি দেওয়া আছে এই যে 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4 এটা দেওয়া আছে। তাহলে এখানে এটা গুণ করতে হবে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখন গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটার সাথে এইটা কার্তেশীয় পদ্ধতিতে গুণ। ঠিক আছে, তাহলে কার্তেশীয় পদ্ধতিতে আমরা গুণ করি। দেখো কার্তেশীয় পদ্ধতিতে গুণ করলে 1 থেকে 1 1 1 2 1 3 1 4, তাহলে এখানে 1 1 তারপর 1 2, এরপরে 1 3, এরপরে 1 4 1 4, তাহলে 1 হয়ে গেল। এবার 8 দ্বারা এসব কাটা। ঠিক আছে, তাহলে 8 1 8 2, এই যে 8 1 8 2, এরপরে 8 3 8 3 8 4 8 4। ঠিক আছে, তাহলে আমাদের এই পূরক সেট এর সাথে এ গুণ করা হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই যে এস। ঠিক আছে, এখন এই এস এর ডোম নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এস এর ডোম যদি নির্ণয় করি, দেখো এখানে এখানে করি। অতএব ডোম এস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো কি কি আছে, এখানে এখানে 1 আছে, এখানে 1 আছে 1 আছে 1 আছে। তাহলে এখানে ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদানগুলো কি কি পাচ্ছি 1 1 1 1 এই কটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে প্রথম উপাদান 1 আর দ্বিতীয় উপাদান কি আছে, দ্বিতীয় উপাদান আছে 1, এখানে দেখো 1 2 3 4, এখানে 1 2 3 4। তাহলে আমরা জানি ডোম কোনটা আমাদের আগে যেটা থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে x y, এই xটা হবে কি ডোম আর এই পরেরটা হবে কি রেঞ্জ। তাহলে আমাদের ডোম এখানে 1 1 1 1, এখানে 4টা ওয়ানের একটা ওয়ান, যতগুলোই অন হোক না কেন কি হবে একটা মানই হবে। ঠিক আছে,
এরপরে আছে কি, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে। তাহলে এই প্রথমগুলো হবে সব ডোম, আর পরেরগুলো কি, পরেরগুলো রেঞ্জ। এগুলো ডোম, এগুলো ডোম, আর পরে যেগুলো আছে সেগুলো কি রেঞ্জ। তাহলে আমাদের এখানে 8, এখানে 4টা 8 আছে, 4টা 8 এর থেকে একটা 8ই বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ যতগুলোই যত সংখ্যক থাকুক না কেন আমাদের তত সংখ্যকের ভিতরে একটা সংখ্যাই আমাদের নিতে হবে, ঠিক আছে। এখানে এগুলো সব কি আমরা জানি, সেটের অঙ্ক সবগুলো কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে এস ডোম এটা সমান কি 1 আর 8, এটাই হচ্ছে আমাদের এই যে ডোম। তাহলে এখানে গ নম্বরের সমাধান আমাদের হয়ে গেল। আশা করি তোমাদের 22 নম্বরের অঙ্কে কোনো সমস্যা নাই। তারপরেও তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা।